বন্ধুরা এই ধনী ফ্যামিলির মেয়েগুলো অনেকদিন পর তারা একসঙ্গে বাইরে ঘুরতে আসে। তাদেরই মধ্যে একজন একটি ভিখারিকে দেখে চমকে ওঠে, কারণ ভিখারিটি তাদের স্কুলের ক্লাসমেট ছিল। আর এটি দেখে সকলে হাসতে থাকে, কারণ ছেলেটি একসময় স্কুলে সবারই ক্রাশ ছিল। আর লাল ড্রেস পরা মেয়েটি ছিল তার গার্লফ্রেন্ড। আর ওইখানে থেকে একটি মেয়ে তো তার নিয়ে একটি ভিডিও করে নেয়। ভিডিও করার পর সকল মেয়ে ওইখান থেকে চলে যায়। ছেলেটি তাদের সবাইকে চিনে ফেলে, কিন্তু কিছুই বলে না, কারণ ওই ছেলেটি ছিল শহরের সব থেকে ধনী লোক। সে শুধুমাত্র মানুষের মনুষ্যত্ব দেখার জন্য ভিখারি সদ্যবেশ নেয়। তখন একটি গ্রামের মেয়ে স্কুটিতে আসে এবং ভিখারিকে দেখে চমকে ওঠে, কারণ ছেলেটি তার বয়ফ্রেন্ড ছিল। সে দৌড়ে আসে এবং তাকে বলে, তোমার কি হয়েছে? ছেলেটি বলে, আমার বিজনেস সম্পূর্ণভাবে ডুবে গেছে, এজন্য শেষ পর্যন্ত আমার ভিক্ষা করতে হচ্ছে। মেয়েটি রাগের মাথায় বলে, ফালতু কথা বন্ধ করো, আমি সবসময় তোমার পাশে আছি। তারপর তাকে নিয়ে একটি হোটেলে দেয় এবং বলে, তুমি এক্ষুনি গোসল করো, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসছি। ছেলেটি তৎক্ষণাৎ তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, বিয়ের প্রস্তুতি শুরু করো, আমি এই মেয়েকেই বিয়ে করব। তখন জানতে পারলাম মেয়েটা ছিল তার এক্স গার্লফ্রেন্ডের ছোট বোন, আর সে এই ছেলেটিকে মন থেকে অনেক ভালোবাসে। সে ছেলেটির জন্য শুধু দামি স্যুটি কিনে নাই, সে তাদের বিয়ের জন্য 5 লাখ টাকাও দিয়েছে। আর এটি শুনে তো ছেলেটি অনেক আশ্চর্য হয়ে যায়। আমি ওয়াদা করছি, আমি তোমাকে সবসময় সুখী রাখবো। আর তখনই ছেলেটির ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং বলে, নেক্সট পার্টের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলুন। বন্ধুরা, বিয়ের প্রথম দিন সকালে আমার সঙ্গে যেটি ঘটে, বিছানার পাশে হাত দিয়ে সফট কিছু অনুভব হয়, কিন্তু এটা তো কিছু আমি কোথায় হাত দিয়েছি? আমার কাপড় কোথায় গেল ইয়ার? কোনো ব্যাপার না, এই মোমেন্টে একটি সেলফি তোলা যায়। এবার আমি এটি ইনস্টাগ্রামে পোস্ট করে দিই। আর তখনই আমার ফোনে মায়ের কল আসে। হ্যাঁ মা, বলো। বাদর কোথাকার, কোথায় তুই? সারা রাত তোর জামাই তোর জন্য অপেক্ষা করেছে। কিন্তু মা, আমি তো ওর সঙ্গে ঘুমিয়েছি। পাগল কোথাকার, তুই ভালো করে দেখ, হয়তো অন্য রুমে চলে গেছি। দাঁড়া, ওরে বাপরে, আমি তো সত্যি অন্য রুমে চলে এসেছি। মা, এখন আমি কি করবো? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। দ্রুত ডক্টরের কাছে যা। এত চিল্লা কি করছি ইয়ার? হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম প্রিন্স, একজন ইনোসেন্ট, হ্যান্ডসাম এবং স্মার্ট ডক্টর। ডক্টর, আমি কি আসতে পারি? হ্যাঁ অবশ্যই, নাম বলো। দিব্যা। কি হয়েছে? গলাতে লাল লাল অ্যালার্জি হয়েছে। গত রাতে কি করেছিলে এবং কি খেয়েছিলে? কাল মানে আমি ওইটা করেছি। ওইটা কোনটা? আরে ওইটা যেটা ছেলে মেয়ে একা একা করে। ও, তার মানে তুমি অ্যাডাল্ট হয়ে গেছো। দেখতে পারছো না, আমার বয়স 21 হয়ে গেছে। আর এদিকে দেখো অবস্থা কি হয়েছে। ডক্টর, যেভাবে হোক আমাকে বাঁচিয়ে নাও। আরে এটা তো ওই মেয়েটাই। সরি। শালা তোর এত বড় সাহস? ম্যাম, আমি এটা ইচ্ছা করে করি নাই। তোদের মতো ডক্টরকে আমি ভালো করে চিনি। কোনো একা মেয়ে পেলে তোমরা সুযোগে সদ্ব্যবহার করো। তোকে তো আমি। বন্ধুরা, এই মেয়েটি সমুদ্রের জলপরি জাতির একটি রাজকুমারী ছিল। সে মানুষ থেকে দূরে সমুদ্রের দুনিয়ায় একটি সাধনা করছিল। তারপরে একদিন সে একটি মানুষকে পানিতে ডুবে যেতে দেখতে পায় এবং তার 6 বছরের সাধনার শক্তি ব্যবহার করে ওই লোকটিকে বাঁচায়। ওই লোকটার সুন্দর চেহারা দেখে সে প্রথম দেখাতে তার প্রেমে পড়ে যায়। সে তার সঙ্গে মানব দুনিয়ায় চলে আসে এবং তাকে বিয়ে করে নেয়। তারা বিয়ের 8 বছর ধরে জুটিয়ে প্রেম করতে থাকে এবং তাদের একটি ছেলেও হয়। মহিলাটি মনে করতো সে পৃথিবীর সব থেকে সুখী স্ত্রী। তারপরে একদিন সে যখন একটি অ্যাকোয়ারিয়ামে শো করতে যায়, তখন সে দেখতে পায় তার স্বামী তার প্রথম প্রেমিকার সঙ্গে ওইখানে ঘুরতে এসেছে। আর সব থেকে দুঃখজনক কথা হলো, সে তার স্বামী এবং তার প্রথম প্রেমিকাকে চুমো খাইতে দেখতে পায়। এটা দেখে তার মনটাও ভেঙে যায় এবং তার শরীরেও কিছু পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ জলপুরি জাতির স্ত্রীর উপর যদি কোনো পুরুষ বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে দ্বিতীয়বার আর মানুষের মতো রূপ ধরতে পারে না। যখনই তার অবস্থা খারাপ হতে থাকে, তখনই তার সমুদ্রে থাকা ভাই কিছু অনুভব করতে পারে। আর সে দ্রুত তার বোনকে সমুদ্রে ফিরে আসার আহ্বান জানায়। কারণ ওই মেয়েটির ভাই যে সমুদ্র রাজ্যের রাজপুত্র ছিল, সে একটু রক্তচটা স্বভাবের। যদি সে জানতে পারতো তার বোনকে কোনো মানুষ ধোঁকা দিয়েছে, তাহলে সে মানব জাতিকে ধ্বংস করে দিত। কিন্তু মহিলাটা শুধু তার ছেলেকে নিয়ে চিন্তা ছিল, কারণ তার ছেলে জলপরি জাতির রক্তের মাধ্যমে তৈরি হয়েছিল। আর মানুষের খাবার তার জন্য ছিল বিষাক্ত। এই জন্য সে সবসময় তার ছেলেকে খাবার দাবার নিয়ে একটু সেন্সিটিভ থাকতো। কিন্তু বাচ্চাটি তার কথা কখনোই শুনতো না। আর সে তার বাবার পূর্ব প্রেমিকাকেই তার মা মানতে শুরু করে, কারণ বাচ্চাটি যা খেতে চাইতো ওই মহিলাটি তাকে তাই খেতে দিত। কারণ মহিলাটি এই সব কিছু চুপচাপ সহ্য করে নিত। কিন্তু যখন তার ছেলে মানুষের খাবার খেয়ে বেহুশ হয়ে যায়, কিন্তু তখন এই মহিলাটি কোনো কিছু না ভেবে তার আঙুল কেটে জলপরি জাতের রক্ত খাইয়ে দেয়, যেটার মাধ্যমে বাচ্চাটির জীবন বেঁচে যায়। কিন্তু জ্ঞান ফেরার পর বাচ্চাটি তাকে ধাক্কা মেরে দেয়। এটা দেখে মহিলাটির মন ভেঙে যায়। তারপরও তার হাজবেন্ড তার কাছে ক্ষমা চায় এবং আবারও তাকে বিয়ে করে একটি বিশেষ ধরনের আংটি দেওয়ার কসম কাটে। মহিলাটি আবারও তাকে মাফ করে দেয়। কিন্তু যখন তাদের বিয়ের দিন আসে এবং তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক তখনই তার হাজবেন্ডের পূর্ব প্রেমিকা তার ফোনে কল করে। ওই ভিডিও কলে ওই মহিলাটি ওই আংটিটি পরেছিল, যে আংটিটা তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ওই ভিডিওটি দেখে বুঝতে পারে তার স্বামী শুধু তাকে ধোকাই দিয়েছে, আর এখন তার জন্য এই সম্পর্কটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। নেক্সট পার্টের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার প্রিয় মানুষের নামটি অবশ্যই কমেন্ট করে বলবে।
বন্ধুরা, এই ধনী মহিলাটি আজ পর্যন্ত কোনো পুরুষকে টাচ করেনি, তাই নিজের বিয়ের পাত্র খুঁজতে নিজেই বেরিয়ে পড়ে। ঠিক ওই সময় যখন একটি গরিব লোক সুরক্ষা গেটের ভিতর দিয়ে প্রবেশ করছিল, তখন হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। ওইখানকার সমস্ত পুলিশ তাকে ঘিরে নেয় এবং তাকে চেক করার জন্য তার সমস্ত কাপড় খুলতে বলে। যখনই সে তার সমস্ত কাপড় খুলে ফেলে, তখন ওইখানকার সবাই দেখতে পায় তার পিঠে অনেকগুলো চাবুকের দাগ। ওই সময় ওই ধনী মহিলাটা এগিয়ে আসে, তার কাছে ওই চাবুকের দাগগুলো অনেক আকর্ষণীয় মনে হয়। এই কারণে সে ছেলেটিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওই ছেলেটা তাকে সরাসরি না বলে দেয় এবং বলে আমার হবু ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে এবং আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। তখন ছেলেটি ওইখান থেকে চলে যায় এবং এটি দেখে মহিলাটা অনেক অবাক হয়ে যায়। মহিলাটি তার সহায়ককে আদেশ দেয় ওই ছেলেটির সমস্ত পরিচয় পত্র বের করতে। তারপর যখন লোকটি বিয়ে হওয়ার স্থানে চলে আসে, তখন সে মনে করে হয়তো তার বিয়েটা এইখানেই হবে, কিন্তু তখন সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড স্টেজের উপরে অন্য কোনো ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। আসলে এই অনুষ্ঠানটি তার গার্লফ্রেন্ড এবং ওই ধনী লোকটির বিয়ের অনুষ্ঠান ছিল। সত্যিটা জানার পর এই লোকটির অনেক রাগ হয়। রাগের মাথায় সে তার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলতে যাবে, তখনই উল্টো ওই ধনী লোকটি তাকে একটি পাঞ্চ মেরে দেয়। তারপর সে গার্ডারকে হুকুম দেয় তাকে এখান থেকে বার করে দিতে। তখন এই লোকটা তাকে অভিশাপ দেয় তুমি এর ফলটি অবশ্যই পাবে। এটা শুনে ধনী লোকটা তাকে এখানে সাজা দেওয়ার চেষ্টা করে। তারপর সে একটি লাঠি তোলে এবং তার মাথায় আঘাত করে। তারপর যখনই ছেলেটা তার কাছে ক্ষমা চাইতে যাবে, তখনই ধনী মহিলাটা বিয়ের পোশাক পরে এখানে চলে আসে। সে প্রথমেই মাটিতে পড়ে থাকা লোকটিকে তোলে, তারপরে ধনী লোকটিকে জোরে একটি থাপ্পড় মারে। এরপর নেক্সট পার্টের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই মহিলাটি একটি নিউজে দেখতে পাই সব থেকে ধনী ফ্যামিলির ছেলে একটি প্লেন ক্র্যাশ দুর্ঘটনায় মারা গেছে। তখনই তার মাথায় টাকা কামানোর একটি শয়তানি বুদ্ধি আসে। মহিলাটি চিন্তা করে সে ওই লোকটার স্ত্রী দাবি করে তার বাসায় চলে যাবে। কিছুদিন পরে মেয়েটি তার প্রেগন্যান্সি পেট নিয়ে লোকটার শেষ সমাধির দিনে তার বাসায় চলে আসে এবং সবার সামনে বলে মিস্টার রাহুলের বাচ্চা আমার গর্ভে। বুড়ো মহিলাটার কাছে তার অভিনয় এতটা নিখুঁত লাগে সে সত্যি সত্যি তার ছেলের স্ত্রী মেনে নেয়, কারণ এখন তো সে তার ছেলের লাস্টে কবর থেকে তুলে আর জিজ্ঞেস করতে পারবে না। মেয়েটি মনে করে হয়তো এখন তার জীবন খুব আরামে কেটে যাবে, কিন্তু 5 বছর পরে একটি দাসী খুশিতে দৌড়ে আসে এবং বলে ম্যাডাম 5 বছর আগে স্যার প্লেন ক্র্যাশ দুর্ঘটনায় মারা যাননি, মালিক এখনো বেঁচে আছে এবং বাড়ি ফিরে আসছে। মেয়েটি তো এটা শুনে আকাশ থেকে পড়ে, এখন তার মুখোশ খুলে যাবে। সে ভাবতে থাকে যখন মালিক ফিরে আসবে এবং এটা দেখবে তখন তার অবস্থা কি মনে হবে। তখনই দাসী দরজার দিকে ইশারা করে আর মিস্টার রাহুল সবার সামনে চলে আসে। রাহুলের মা দৌড়িয়ে খুশিতে ছেলের কাছে যায়, কিন্তু তার মা কখনোই ভাবেনি তার দানবের মতো ছেলেটি 5 বছরে এতটা পরিবর্তন হয়ে যাবে। সামনে থাকা তার ছেলেটি রোদে পড়ে এখন সাধারণ মানুষের মতো লাগছে। পাশে দাঁড়িয়ে থেকে একটি গ্রামের মেয়ে তাকে দ্রুত বোঝায় দুর্ঘটনার পর আমি তাকে সমুদ্র থেকে বাঁচিয়েছিলাম। যখন তাকে জিজ্ঞেস করা হয় তাহলে এতদিন বাড়িতে কেন ফিরে আসনি, তখন মেয়েটি বলে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আর এটা শুনে তো খুশিতে ওই মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে এবং ভাবতে থাকে এখন থেকে তো তার প্রকৃত বউ অবশ্যই হয়ে যাব। কিন্তু পরের দিন যখনই মিস্টার রাহুলকে আগের মতো দেখা যাচ্ছিল, তখন ওই মেয়েটি বিপদের গন্ধ পায়, কারণ গ্রামের মেয়ে সাউনি দেখেই বোঝা যাচ্ছিল সে রাহুলকে ভালোবেসে ফেলেছে। পার্ট 2 এর জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষরটি অবশ্যই লিখে যাবে। বন্ধুরা, এই ছেলেটি শুধুমাত্র ওই ছোট বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে দেয়। আর কি চমৎকারই দেখুন, যে ছেলেটি 10 বছর ধরে কথা বলতে পারতো না সে হঠাৎ করে কথা বলতে শুরু করেছে। এটা দেখে ছেলেটির মা অনেক খুশি হয়ে যায় এবং তার চোখ থেকে খুশির পানি পড়তে থাকে। গত 10 বছরে সে তার ছেলেকে দেশের নামি দামি ডক্টরকে দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। সে কখনোই কল্পনা করেনি তার ছেলের কথা বলার সমস্যাটি এক পলকে এইভাবে ঠিক হতে পারে। তখন সে জানতে পারে ওই ছোট বাচ্চাটি কেউ একজন ছেড়ে যাওয়ার পর থেকে এখানে রয়েছে। মহিলাটির মন অনেক নরম হয়ে যায় এবং সে চিন্তা করে সে এই বাচ্চাটিকে তার বাসায় নিয়ে যাবে। কিন্তু সে কি জানতো তাদের ছোট্ট সিদ্ধান্ত তার পুরো পরিবারের ভাগ্য পরিবর্তন করে দিবে। যখনই বাচ্চাটিকে মহিলা তার বাসায় নিয়ে আসে, বাচ্চাটি তৎক্ষণাৎ অনুভব করে এই বাড়িটাকে কোনো অশুভ শক্তি ঘিরে রেখেছে। তখনই চুপি চুপি বাচ্চাটি এক জাদু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে একটি খুশির খবর চলে আসে। 1 বছর ধরে তার কুমার থাকা শাশুড়ি হঠাৎ করে সুস্থ হয়ে যায়। তখনই মহিলাটা একটু অবাক হয়ে যায়। যখন থেকে সে বাচ্চাটিকে বাসায় নিয়ে এসেছে তখন থেকে একটির পর একটি ভালো কাজ চলতেই আছে, কিন্তু সে এটা শিওর বুঝতে পারে না এটা কোনো সাধারণ বাচ্চা নয়। পার্ট 2 এর জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। এই বাচ্চা তুমি এটা কি করে দিলে? সরি আমার মেয়েটা অনেক দুষ্টু। তুমি এটা কি করলে? দ্রুত আপুকে সরি বলো। আচ্ছা কোনো ব্যাপার না বাবু, মন খারাপ করো না। পেনটা আমাকে দাও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এটুকু বেবি এবার কত সুন্দর লাগছে। নেক্সট টাইম থেকে একটু সাবধানে চলাফেরা করবে। মেয়েটির কর্মকাণ্ড আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি ওর সঙ্গে একটি ব্লাইন্ডেড ফিক্স করি। শোনো মিস্টার, আমি তোমাকে 10 মিনিট দিচ্ছি, যেটা বলতে চাও দ্রুত বলো। যিনি এবারে ভিখারির 14 বার ছেড়ে দাও। আমি তোমাকে আগে থেকেই চিনি। আমি তোমাকে $2 মিলিয়ন দেবো, তুমি আমাকে বিয়ে করে নাও। টাকার কথা শুনে আমি সাথে সাথে হ্যাঁ বলে দিই। চলো বেবি এবার বাসায় যাই। তোমার অবস্থা অনেক খারাপ, তোমাকে এখন অন্য কোথাও যেতে হবে। তারপর আমরা সোজা শপিং মলে চলে আসি। যিনি একে একে সমস্ত কাপড় ট্রাই করে কিন্তু কোনোটাই পছন্দ হয় না। শেষমেশ একটা ড্রেস পছন্দ হলো এবং তারপর আমরা বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে আসি। তখন যিনি আমার মাকে একটা উপহার দেয়, কিন্তু মা ওইটা ওইখানে রানে ফেলে দেয়। কিন্তু তারপর আমি আর প্রিন্স হার মানি না। প্রিন্স আমার সবসময় সমস্ত কাজে সাহায্য করতো। মায়ের সামনে সবসময় আমরা কাজ করার চেষ্টা করতাম, কিন্তু মা সবসময় আমাদেরকে না দেখার ভান করে চলতো। তুমি সবসময় আমার সামনে কাজ দেখানো বন্ধ করো। না মা, আমরা সত্যি বলছি, আমরা একে অপরকে ভালোবাসি। তুমি প্লিজ আমাদের মন থেকে মেনে নাও। হ্যালো রিশা, মিশন সাকসেসফুল। আসলে আমি তো তোমাদের প্রেমের ব্যাপারে প্রথম থেকে জানতাম, জাস্ট শুধু তোমাদের সামনে একটু নাটক করলাম।
এই লোকটা ইচ্ছা করে সকলের সামনে এই ফুলদানিটি ভেঙে ফেলে, যেটা আরেকজন ধনী লোক $5 মিলিয়ন মাধ্যমে কিনেছিল। লোকটার এরকম কর্মকাণ্ড দেখে ওইখানকার সবাই হতবাক হয়ে যায় এবং ধনী লোকটিও রাগের মাথায় তাকে কলার চেপে ধরে। তারপরে এই লোকটা শান্ত হয়ে থাকে এবং নিচে ঝুঁকে ফুলদানির টুকরোগুলো উঠায়। টুকরোগুলোর উপর যখন সবাই ফ্যাক্টরি সিল দেখে তখন সবাই বুঝতে পারে এই ফুলদানিটা আসলে নকল ছিল। তখন এই ধনী লোকটা সবার মজার পাত্র হয়ে ওঠে, কারণ সে নকল জিনিস কিনেছিল। তখন লোকটি কসম কাটে এবং বলে আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। তারপর নিলামে আরেকটা জিনিস চলে আসে। যখন এই লোকটা পাথর দিয়ে বানানো জিনিসটা দেখে তখন সে অনেক অবাক হয়ে যায়। তার কাছে মনে হয় বস্তুটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। এই জন্য সে সিও মহিলাটিকে বলে ওই জিনিসটা কিনে নিতে। এটা শুনে ধনী লোকটা তাকে মজা করিয়ে বলে তুমি অনেক মূর্খ, কারণ সে মনে করেছে ওইটা হয়তো কোনো সাধারণ ভাঙা পাথর। এমনকি তার পিছনে বসে থাকা প্রাচীন বিশেষজ্ঞ বিদ সকলকে বলে লেখাতে নিষেধ করে। কিন্তু মহিলাটি তখন ছেলেটির আত্মবিশ্বাসে ভরা সিআরটি দেখে তখন সে $5 লাখ ওই বস্তুটি কিনে নেয়। আর এটা দেখে ধনী লোকটি তাদের দুজনকে নিয়ে অনেক মজা করতে থাকে, কারণ একটু আগে তাকে নিয়ে ওইখানকার সবাই মজা করেছে। তারপরে লোকটি বস্তুর কাছে এগিয়ে আসে এবং ওইটি হাতে তুলে নেয়। সবাই এটা দেখার জন্য অপেক্ষা করছিল সে কি করতে চাইছে। তারপর ছেলেটি ওইটার উপর আগুন ধরে এবং ওইটা সামনে রেখে দেয়। আগুন জ্বলার ফলে উচ্চ তাপমাত্রার কারণে পাথরটি ফেটে যায়। তখন পাথরটির ভেতর থেকে একটি চকচকে রশ্মি বের হতে থাকে। ওই রশ্মিটা এতটাই জোরালো হয় সবাই চোখ ঢাকতে বাধ্য হয়। তারপর যখন সবাই পাথরটিকে দ্বিতীয়বার দেখে তখন সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ ওই পাথরটি হলো। নেক্সট পার্টের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, মেয়েটি প্রতিদিন তার দাদু থেকে লুকিয়ে লুকিয়ে মার্শাল আর্ট শিখতো। মেয়েটি খুব দ্রুত তার সকল মার্শাল আর্ট নিজের আয়ত্ত করে নেয়। সে এই কথাটা কখনো কাউকে বলেনি, কারণ পরিবারের মেয়েদেরকে মার্শাল আর্ট শেখা নিষিদ্ধ। কিন্তু একদিন মেয়েটির দাদা তাকে দেখে ফেলে। মেয়েটি কোনো কিছু বুঝে ওঠার আগেই তার দাদু তার উপর হামলা করে বসে। সৌভাগ্যবশত মেয়েটি কোনো রেসপন্স করে না, যার কারণে তার দাদু মনে করে সে মার্শাল আর্ট জানে না। যখন মেয়েটি ওইখান থেকে যেতে থাকে তখন দাদু তার চাচাতো ভাইকে ইশারা করে যেন তার উপর হামলা করে। মেয়েটি কৌশল ব্যবহার করে ওই হামলা থেকে বেঁচে যায়, যার কারণে মেয়েটির মার্শাল আর্টের কারিকলা সকলের সামনে খুলে যায়। মেয়েটি চাচাতো ভাই তার উপর খুব জোরে জোরে হামলা করছিল, কিন্তু তারপরে সে তার কাপড়টাও টাচ করতে পারে না। মেয়েটি ওইখানকার পরিস্থিতি দেখে হারার নাটক করে, কিন্তু তারপরে মেয়েটির দাদা তাকে সাজা দেবার জন্য তাকে তাদের পারিবারিক পুরনো মন্দিরে নিয়ে যায়, কারণ ওইখানে নিয়ম অনুসারে মেয়েটি থেকে মার্শাল আর্টের শক্তি নষ্ট করে দেওয়া হবে। মেয়েটি তাদের কাছে অনেক আকুতি মিনতি করার পরেও তারা তাকে মাফ করে না, উল্টো আরো সাজা দিতে চায়। আর এই পারিবারিক একটি ঝামেলার কারণে মেয়েটির মাও পৃথিবী ছেড়ে চলে যায়। পরবর্তী পার্টের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই লোকের হাতটা হঠাৎই লম্বা হয়ে যায় এবং হাতটি দিয়ে ম্যাডামের পেছন সাইডে টিপ মারে। ম্যাডাম দ্রুত পিছনে ঘুরে এবং চারিদিকে দেখতে থাকে। তখনই পাশে বসে থাকা একটি স্টুডেন্ট ম্যাডামকে দেখে অনেক হাসতে থাকে। তখন ম্যাডাম দেখে বলে তুমি এটি অনেক বড় ভুল করে ফেলেছো। তখন ওই ছেলেটি বলে ম্যাডাম আজকে আমি প্রথমবার করেছি। আসলে ওই ছেলেটা নকল করার কথা বলছিল, যার কারণে ম্যাডাম রাগ করে ওই ছেলেটিকে রুম থেকে বাইরে বের করে দেয়। কিন্তু যেই ছেলেটি শয়তানিটা করেছিল তার হাত আবার চমকাতে থাকে আর লম্বা হয়ে আবারও ম্যাডামের পিছনে টিপ মারে। ম্যাডাম সাথে সাথে পিছু ঘোরে আর তখনই পাশে বসে থাকা একটি ছেলে তার কোর্সটি শেষ করে অনেক খুশি হচ্ছিল। ম্যাডাম তাকে দেখে সন্দেহ করে এবং বলে তোমার এসব করে অনেক খুশি লাগছে তাই না? তারপর সে জোরে বকাবকি করে তাকে রুম থেকে বাইরে বের করে দেয়। ছেলেটি দৌড়াতে দৌড়াতে বাইরে চলে যায়, কিন্তু আসলে যে ছেলেটি এই কাজটা করেছিল সে মনে মনে ভাবতে থাকে এই দোষটা করলাম আমি এবং সাজা পাচ্ছে অন্য কেউ। তারপরে তিনটা ছেলে একটি রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। তখনই তাদের সামনে একটি সুন্দরী মেয়ে যাচ্ছিল। ওদের মধ্যে একজন বলে ইস এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো। এটি শুনে তার বন্ধুগুলো হাসাহাসি করতে থাকে। আর এদিকে ছেলেটির হাত রাস্তার মাঝে আবারও চমকাতে থাকে এবং তার হাতটি লম্বা হয়ে ঠিক ওই মহিলাটির পেছনে একটি টিপ মারে। মেয়েটি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে দেখে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না এবং তাই সে ওখান থেকে বাধ্য হয়ে চলে যায়। তারপরে ছেলেটি হাতের উপর অনেক রাগ হয় এবং হাত থেকে পানির মধ্যে চুবিয়ে ধরে এবং সে হাতকে বলে আজ তুই আমাকে বিপদে ফেলে দিয়েছিলি। তখন সে এখান থেকে অন্য জায়গায় যায়। ওইখানে যে সে তার হাতটি লম্বা করে এবং একটি ছেলের শরীর থেকে তার শার্ট প্যান্ট খুলে নিয়ে আসে। ওই ছেলেটি লজ্জাতে ওইখানে চিল্লাতে থাকে এবং এই ছেলেটি ওই শার্ট প্যান্ট গুলো পরে ফেলে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে বলবে। বন্ধুরা, তোমরা গত পর্বে দেখেছিলে মেয়েটির ফ্রেন্ডসরা তাকে বাসের মধ্যে থেকে ধাক্কাতে জম্বিদের মধ্যে ফেলে দেয়। মেয়েটির উপর জম্বির হামলা দেখে তার ফ্রেন্ডসরা অনেক খুশি হচ্ছিল। আর তখনই ভিতরে থেকে ছেলেটি একটি জোরে সিটি বাজায় আর তখনই মেয়েটি থেকে সমস্ত জম্বি পিছে সরে যায়। এমন মনে হয় যেন তারা কারো আদেশ মানছে। মেয়েটি এটা রেখে স্তব্ধ হয়ে যায় এবং ভাবে এরা সত্যি আমাকে আর কামড়াবে না। মেয়েটিকে ধাক্কা দেওয়া লোকজন এই দৃশ্য দেখে থরথর করে কাঁপতে থাকে। তখন ছেলেটি তার জায়গা থেকে উঠে তাদের দিকে এগোতে থাকে। এটা দেখে সবার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। তারা ভয়তে ভয়তে পিছুতে থাকে। ছেলেটা তাদেরই মধ্যেকার একটি ছেলের গলা টিপে ধরে আর এটা দেখে যখনই ওই মেয়েটা দৌড়ে আসে তখনই ওই ছেলেটা তাকে গুলি করে দেয় আর ছেলেটি তখন নিচে পড়ে যায়। তখন পাশে থাকা মেয়েটা হাসতে হাসতে বলে বাহ সিনিয়র বাহ, তুমি কামাল করে দিয়েছো আর গুলিটা একদম জায়গা মতো মেরেছো। আর তখন ছেলেটি বলে আসলে জানোয়ারদেরকে সবসময় জানোয়ারের মতন শিক্ষা দিতে হয়। তখন এই মেয়েটি বলে আমি একটু আগে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম, এখন তোমরা ভেবে দেখো তোমরা মানুষ নাকি জানোয়ার। ছেলেটি তখন বলে তাতে কি হয়েছে, তুমি একটি কথা মাথায় রেখো, ও জম্বি, ও আমাদের মতো মানুষ না এবং ও শরীর থেকে দুর্গন্ধ করে। তখন মেয়েটি একটু উঠে এসে বলে চুপ করো, তোমার চেয়ারে তো কুকুরের মতো এবং তোমার শরীর থেকে বেশি গন্ধ আসে। আর তখন সামনে থেকে মেয়েটি রাগের মাথায় তার শরীরে হাত তুলতেই যাবে আর তখনই পিছন থেকে জম্বি ছেলেটা উঠে ধরে এবং তার হাতটি ধরে ফেলে এবং মেয়েটিকে দূরে ধাক্কা দিয়ে দেয়। তারপর ছেলেটি আবারও গানটি বের করে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে জম্বি ছেলেটা তার হাত থেকে গানটি কেড়ে নেয়। বন্ধুরা, পার্ট 3 তে কি হয় সেটি দেখতে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।
বন্ধুরা, এটি এমন একটি গ্রাম যেখানে শুধু মেয়ে মানুষ বসবাস করে এবং সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের রুমের বাইরে একটি লাল বাতি ঝুলিয়ে রাখতো। যে ছেলেটা ওইখান থেকে লাল বাতিটি নামাতে শুধুমাত্র সেই রুমের মধ্যে ঢোকার সুযোগ পেত। কেউই জানে না ভিতরে কি চলে, শুধুমাত্র এটা জানা গেছে যে ছেলে ওই রুমের মধ্যে গিয়েছে সে অনেক খুশি হয়ে বাইরে এসেছে। একদিন একটি যুবক ছিল যে সবেমাত্র কলেজ পাশ করেছে, সে তার বন্ধুদের সঙ্গে ওই গ্রামে আসে। তার সিদ্ধান্ত নেয় এই গ্রামের রহস্য তারা অবশ্যই বের করবে। গ্রামে প্রবেশ করতে ছেলেটি দেখতে পায় একটা সুন্দরী মেয়ে রাস্তাতে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। ছেলেটি তাকে সাহায্য করে এবং তার পাটি ঠিক করে দেয়। মেয়েটি একটু মুচকি এসে তাকে ধন্যবাদ জানায় এবং তাকে সতর্ক করে, এখানে থেকো না, যত দ্রুত পারো এখান থেকে চলে যাও। ছেলেটি তাকে জিজ্ঞেস করে কেন, তখন মেয়েটি শুধুমাত্র তাকে বলে এই জায়গাটা তোমার জন্য নয়। তখন ছেলেটির কাছে বিষয়টা একটু রহস্যময় মনে হয়। রাত হবার সঙ্গে সঙ্গে সারা গ্রামের প্রতি দরজার সামনে একটি লাল বাতি ঝোলানো ছিল। তখন তার দুই বন্ধু দুইজন সুন্দরী মেয়ে দেখে নিজেকে আর ঠেকাতে পারে না। ওরা ওইখান থেকে বাতিটি নামায় এবং ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে ভেতর থেকে তার দোস্তের আওয়াজ আসে। বাহ, অনেক মজা হচ্ছে। এটি শুনে ছেলেটির কৌতূহল আরো বেড়ে যায়। তখন ছেলেটি একটা দেওয়াল থেকে একটি বাতি নামায় আর তখনই তার সঙ্গে দিনের বেলায় দেখা হওয়া ওই মেয়েটি ওইখানে চলে আসে। মেয়েটি তাকে চুপি চুপি বলে ভিতরে যেও না, নয়তো পস্তাবে। ছেলেটি তার কথা মেনে নেয় এবং বাতিটা ওইখানে রেখে দেয় এবং তাকে জিজ্ঞেস করে আসলে এখানকার রহস্যটা কি। মেয়েটি বলে এই রহস্যটা বাইরের মানুষের কাছে বলা নিষিদ্ধ। তুমি আমাকে সাহায্য করেছিলে, এই জন্য আমি তোমাকে সতর্ক করতে এলাম। যদি ভুল করে কোনো বাসার মধ্যে ঢুকেও যাও তাহলে রুমের মধ্যে যাবে না। কিন্তু মেয়েটি শুধুমাত্র ওই কথাটি বলে ওইখান থেকে চলে যায়। এখন ছেলেটির মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তখন একটা রুমের মধ্য থেকে অনেক সুন্দরী মেয়ে বাতি হাতি করে বাইরে আসে। মেয়েটির একটি মাত্র নজরে ছেলেটির মন কেড়ে নেয়। মেয়েটি সতর্কের কথা সে ভুলে যায়। সে বাতিটা নামায় এবং রুমের মধ্যে চলে যায়। ছেলেটি ভেতরে ঢুকে দেখতে পায় আগুনে কাপড় শুকানো হচ্ছে এবং দরজার বাইরে একজোড়া জুতো রাখা আছে। ছেলেটি ঘুরে যাচ্ছিল, তখনই ভেতর থেকে ওই মেয়েটা তাকে ডাকতে থাকে। তারপর নেক্সট পার্টি কি হয় সেটি দেখতে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।